This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ। দেখুন, এই মুহূর্তে সবচেয়ে বার্নিং ইস্যু, সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে বারবার হচ্ছে আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে এসআইআর নিয়ে গোটা ভারতবর্ষ উত্তাল, এবং বাংলাতেও কিন্তু এসআইআর নিয়ে যথেষ্ট হচ্ছে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। তার কারণ হচ্ছে কেন্দ্র জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে, এবং হচ্ছে যে এসআইআরটা হচ্ছে সময়ের মধ্যে করার দরকার ছিল, যে সময় দেওয়ার কথা ছিল, সেটাকে উপেক্ষা করে নিজেদের ইচ্ছা মতো এসআইআর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। হয়তো কমিশন এবং বিজেপির একটা ধারণা হয়েছিল যে এই সুযোগে তারা বিহার বা দিল্লি বা হরিয়ানার মতো নিজেদের পছন্দ মতো ওই কিছু এর আগে যেরকম হচ্ছে ব্রাজিলিয়ান কিছু হচ্ছে মডেলের নাম হচ্ছে 15টা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেইভাবে হচ্ছে ঢুকিয়ে দিয়ে হয়তো বাংলার ভোটার তালিকাতেও একটা কারচুপির জায়গা তৈরি করবে বলে ধারণা হয়েছিল। কিন্তু যে বিষয়টা বলার জন্য আজকে আপনাদের সামনে এসেছে সেটা হচ্ছে সোনালী বিবি এবং তার পরিবারের 6 জনের বাংলাদেশের জেল থেকে মুক্তি হয়েছে। বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়েছেন সোনালী বিবি। পুরো কৃতিত্ব বাংলার সরকারের, অর্থাৎ রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথ প্রচেষ্টার সঙ্গে সাংসদ সামিরুল রয়েছেন। একের পর রোজ চেষ্টা করে 6 মাস আগে যে ঘটনা ঘটেছিল অবশেষে সফল হওয়া গিয়েছে, অর্থাৎ জেল মুক্তি হয়েছে সোনালী বিবিদের। সোনালী বিবিদের ইতিহাসটা কি? সোনালী বিবিরা পরিবার সহ গিয়েছিলেন দিল্লিতে কাজ করতে। এবারে বাংলায় কথা বলেছেন দেখে সেখানকার পুলিশ পাঠিয়ে দিয়েছে এই শিলিগুড়ি সীমান্তে। সেখান থেকে বাংলাদেশ সীমান্ত কার্যত তাদেরকে তুলে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশ সীমান্তে, এবং সেখানে গ্রেফতার হয়েছে। 6 মাস সেখানে অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ আরও 6 জনকে আটকে রাখার পর আজ সোমবার বাংলাদেশ আদালত থেকে মুক্তি পেয়েছেন 6 জন, বাংলাদেশ জেল থেকে মুক্তি পেয়েছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন, যে বাংলাদেশের আদালত তার শুনানিতে পরিষ্কার ভাষায় বলছে যে সোনালী বিবি বাংলাদেশের বাসিন্দাই নন, অধিবাসী নন, নাগরিক নন। আর ভারতের সেনা, ভারতের বিএসএফ, ভারতের প্রতিরক্ষা মন্ত্রক, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, তারা কি বলছে না সোনালী বিবি নাকি বাংলাদেশে। তার কারণ বাংলায় সে কথা বলেছে। বাংলার প্রতি এই যে আচরণ, আক্রমণাত্মক আচরণ, বাংলার প্রতি এই যে হিংসাত্মক আচরণ, বাংলার প্রতি বিজেপির যে মনোভাব, তা পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা কি জানেন তো, আসল সত্যটা আমাদের সামনে এসেছে সোনালী বিবি বাংলাদেশে গ্রেফতার হওয়ার পরে। দেখুন, কোন তথ্যের ভিত্তিতে সোনালী বিবিদের বলা হলো বাংলাদেশি, কেন তথ্য যাচাই করা হয়নি, মানে কতখানি হিংসাত্মক, আক্রমণাত্মক, প্রতিশোধ স্পৃহা থাকলে বাংলার প্রতি এই ধরনের আচরণ করা যায় বিএসএফ বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপির, তাই এই ঘটনায় প্রমাণিত। কেন বলছি, আমি যদি কাউকে বাংলাদেশি তকমা বলে সেই দেশে পাঠিয়ে দিই, আর একটা দেশে পাঠিয়ে দিই, তাহলে তো তার পিছনে কারণ থাকবে, তথ্য থাকবে, নথি থাকবে। সোনালী বিবির ক্ষেত্রে কি হয়েছে? সোনালী বিবির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে জানেন, যে যখন এসআইআর শুরু হয়েছে, সোনালী বিবিরা কোথাকার বাসিন্দা? বীরভূমের বাসিন্দা। কি হয়েছে, এসআইআর ফর্ম যখন দেয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে সোনালীর বাবা ভাদু শেখ এসআইআর ফর্ম পেয়েছেন, সোনালীর মা জ্যোৎস্না বিবি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন,
সোনালীর ভাই সুরজ শেখ সে ফর্ম ফিল আপ করেছে। এছাড়াও তাদের ভাদু শেখের দুই ভাই সাইরুদ্দিন এবং মাইরুদ্দিন শেখ তারাও ফর্ম ফিল আপ করেছে। অর্থাৎ 2002 সালের তালিকায় তাদের নাম রয়েছে। কি অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় সোনালী বিবির বাবা মা ভাইদের নাম রয়েছে। ক্লিয়ার, পরিষ্কার? এবারে প্রশ্ন হচ্ছে, যদি বাবা মা হচ্ছে ভারতীয় হয়, 2002 সালের ভোটার তালিকায় নাম থাকে, তাহলে তার মেয়ে কি করে হচ্ছে অভারতীয় হয়, অন্য দেশের নাগরিক হয়? সেটা বিজেপি একটু বলবে? সেটা কি বিজেপি বলতে পারবে কেন? এবারে প্রশ্ন হচ্ছে, কেউ কেউ প্রশ্ন তুলতে পারে এখানে, এই চক্রান্তকারীরা যারা কমিশনের সঙ্গে হাত মিলিয়ে এই কাজটা করছে, অসভ্যতা করছে, বাংলার সঙ্গে নোংরামি করছে, চক্রান্ত করছে, তারা বলতে পারে সোনালী বিবির নাম কোথায়? এই যে মুরারই বিধানসভা নির্বাচন ক্ষেত্রে 294 অংশ 148, আমি দেবস্মিতকে বলবো একটু জুম করে দেখানোর জন্য। এইটা হচ্ছে সোনালী বিবির বাবা মার নাম যে রয়েছে 2002 সালে মুরারই বিধানসভার 148 নম্বর পার্টে তার বাবা এবং মায়ের নাম রয়েছে। এখানে নামের জায়গায় তাদের এখানে আন্ডারলাইন করা আছে, পরিষ্কার। তার মানে তার বাবা মা ভারতীয়, এবং নিশ্চয়ই তারা সোনালী বিবিরা যে নিম্ন মধ্যবিত্ত জায়গা থেকে উঠে এসেছেন, নিশ্চয়ই সোনালী বিবি যখন জন্ম নেন নিশ্চয়ই যে সুইজারল্যান্ডে জন্ম নেননি, ভারতেই জন্ম নিয়েছেন। ক্লিয়ার, পরিষ্কার? এই নামগুলো হচ্ছে যে সোনালী বিবির বাবা মা ভাই এবং কাকাদের নাম। এখন প্রশ্ন হচ্ছে, কেউ কেউ প্রশ্ন তুলতে পারে যে তাহলে সোনালীর নাম নেই কেন? ক্লিয়ার করে দিই, তাহলে 2002 সালের ভোটার তালিকায় সোনালীর নাম নেই কেন? থাকবে কি করে? বোঝার চেষ্টা করুন, 2002 সালে সোনালীর নাম থাকবে কি করে? তখন সোনালীর বাবা ভাদু শেখ, তার বয়স হচ্ছে 38 বছর। তার বয়স যদি 38 বছর হয়, তার মেয়ের বয়স 18 বছরের বেশি হবে কি করে? 18 বছরের বেশি হবে কি করে? সে হয় জন্ম নিয়েছে অথবা জন্ম নেয়নি। হিসেব বলছে সোনালী যে ডেট অফ বার্থ দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে 2002 সালে সোনালীর বয়স ছিল 2 বছর। ফলে এই যে বিধানসভার মুরারই বিধানসভার 294 বিধানসভার 148 নম্বর পার্টে সোনালী বিবির নাম নেই, থাকবে কি করে? সে তো তখন ভোটার হওয়ার যোগ্যতাই অর্জন করে শিশু। আর সেটাকে পাথেয় করে বিজেপি চলে গেল, তাকে বিদেশি বলে দিল, বিএসএফ তাকে পাঠিয়ে দিল। এটা একটা দেশ চলছে, এটা একটা রাজত্ব চলছে, এটা একটা সরকার চলছে। এটা কোথাকার সরকার? কোন দেশের সরকার? কিভাবে চলছে? প্রশ্ন এইখানে। আসলে সোনালী বিবি তথ্যপঞ্জি পরিষ্কার করে দিয়েছে একটা বিষয়। সোনালী বিবির তথ্য পরিষ্কার করে দিয়েছে, সোনালী বিবির জামিন একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে। আর সেটা হলো কি? সেটা কি? সোনালী বিবির জামিন একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, সেটা হলো যে কতখানি মিথ্যা তথ্যর ওপর এই ভারতবাসীকে, বাংলাদেশি বাঙালিকে, বাংলাদেশি বাংলাভাষীকে বাংলাদেশি বলে তার পেছনে ছাপ পেরে অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে।
ভোটার তালিকা, তথ্য, পঞ্জি সব কিছু প্রমাণ করে দিচ্ছে যে ভারতীয় হওয়া সত্ত্বেও শুধুমাত্র বাংলাভাষী বলে, শুধুমাত্র বাংলার মানুষ বলে চক্রান্ত করা হচ্ছে বাঙালিদের বিরুদ্ধে, সোনালী বিবিদের বিরুদ্ধে, আরো অনেকের বিরুদ্ধে। কোথাও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোথাও মারধর করা হচ্ছে, এমনকি খুন করা হচ্ছে। এসআইআর নিয়ে যে যন্ত্রণা, যে নাটক, যে আতঙ্ক তৈরি করেছে, বাংলাভাষীদের একজোট হওয়ার সময় এবং এই একজোট হয়ে আগামী এপ্রিল মে মাসে যে ভোট হবে তার জবাব দিতে হবে। আপনারা ভোট কোথায় দেবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু এই যে আতঙ্ক তৈরি, এই যে মিথ্যাচার, এই যে অন্যায়, এই যে প্রতিশোধ স্পৃহা, সোনালী বিবিরা সেটা হচ্ছে প্রমাণ করে দিয়ে গেল। এবং আর একটা জিনিস, এই যে ধর্মে ধর্মে লাগিয়ে দেয়া, মুসলমান মানেই হচ্ছে বাংলাদেশি, এই যে একটা তকমা দিয়ে দেওয়ার চেষ্টা, ভারতবর্ষ এই রাজনীতি কোনোদিন করেনি, ভারতবর্ষ এই রাজনীতি কোনোদিন দেখেনি। এই রাজনীতিটাকে পরিহার করতে হবে। ভারতের এটা ঐতিহ্য নয়, ভারতের এটা ঐতিহ্য নয়। ভারত এই রাজনীতিতে বিশ্বাস করে না। এই রাজনীতির বিরুদ্ধেও কিন্তু আওয়াজ তুলতে হবে। আজ যারা ভাবছেন যে আওয়াজ তুলব না, আজ যারা ভাবছেন চুপ করে থাকব, আজ যারা ভাবছেন মৌনতাই শ্রেষ্ঠ পথ, তারা ভুল করছেন। যখন আঘাতটা আপনাদের দিকে আসবে, যখন আক্রমণটা আপনার ওপর আসবে, তখন প্রতিবাদ করার লোক পাবেন না। তাই প্রতিবাদে সরব হন, প্রতিবাদ জানান, এবং এপ্রিল মে মাসে যে ভোট হবে, আপনার প্রতিবাদের ছাপ যেন ইভিএমে পড়ে। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.